আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি টিচার বক্সে একটু জানিয়ে দিও ভাইয়াকে। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা ভাইয়া, একটা হোমওয়ার্ক দিছিলাম, তোমরা কি বাসায় করতে পারছিলে ভাইয়া সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ ফর আস্কিং। তোমাদের সবার কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? ওকে, ভেরি গুড। সো সবাই যেহেতু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো, আমরা তাহলে শুরু করি। আমাদের যে একটা হোমওয়ার্ক ছিল ভাইয়া, এই যে হোমওয়ার্কটা সবাই হয়তো কয়েকজন করতে পারো না বাসায়। তোমরা সবাই একটু ভাইয়াকে বলো তো এটার অ্যান্সার কি হবে বা এটাতে আসলে কি বলছে। ভাবো, এটা কিন্তু খুবই চমৎকার একটা থিওরি আর কি। এখান থেকে, হ্যাঁ, এখান থেকে কিন্তু খুব সহজে অ্যান্সার গুলো বের করে ফেলা যায়। হুম। ওকে, সো চলো দেখি আমরা আমাদের অ্যান্সার গুলো আমরা বের করতে পারি কিনা। বলছে এ এন্ড বি কম্পাউন্ড আর এলিফেটিক এন্ড অ্যারোমেটিক অ্যামাইড। হ্যাঁ, তাহলে এটা কি হবে ভাইয়া? এলিফেটিক অ্যামাইড বলছে, এলিফেটিক অ্যামাইড। এলিফেটিক অ্যামাইড হচ্ছে, ধরো আর আর বা ধরো CH3 দিলাম, হ্যাঁ, CH3 CO সি NH2, এটা গেল এলিফেটিক অ্যামাইড। হ্যাঁ, আর বি কে বলছে ভাইয়া অ্যারোমেটিক অ্যামাইড, নাকি? বি কে বলছে অ্যারোমেটিক অ্যামাইড। সো বি শুড বি এই CONH2। এই, আচ্ছা, অ্যারাইল অ্যামাইড আর কি। তো এই জিনিসটা আমরা করলাম। এরপর বলছে এটাকে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে নিয়ে যেতে হবে, তাই না ভাইয়া? এক্স্যাক্টলি, ভেরি গুড আরিফ। এখানে হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে নিয়ে যেতে হবে। সো এখানে কোন রিঅ্যাকশনটা হচ্ছে? হফম্যান ডিগ্রেডেশন। এখানে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে বেসিক্যালি এটা থেকে কি প্রোডিউসড হবে? CH3NH2 which is our X। এটা থেকে প্রোডিউসড হবে হচ্ছে অ্যানিলিন which is our Y। কোশ্চেন হচ্ছে which one between X and Y is more basic? বলো, এখন বলো, X না Y? হফম্যান ডিগ্রেডেশন, এক্স্যাক্টলি। বলো এখানে কোনটা বেশি বেসিক? ভাইয়ারা বলো দেখি একটু কষ্ট করে। ওকে, কেন কেন হইতে পারে? দেখাই তোমাদেরকে, খেয়াল করো। এখানে আমরা তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওই সিস্টেম একটু জেনে ফেলি। তাহলে ফার্স্টে যদি নাইট্রোজেনটা লিখি, এই পাশে দুইটা হাইড্রোজেন দিলাম, এই পাশে ধরো মিথাইলটা দিলাম। আর অ্যারাইল যদি আঁকি, এখানে কি করলাম? নাইট্রোজেন দিলাম, দুইটা হাইড্রোজেন দিলাম। এখানে ঘটনাটা হয় কি ভাইয়া, একটু খেয়াল করো।
অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। অ্যালকাইল গ্রুপ কি ভাইয়া? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে এই অ্যালকাইল গ্রুপটা ইলেকট্রনটা ডোনেট করতেছে এই নাইট্রোজেনের দিকে। এই হাইড্রোজেন গুলাও ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের কারণে নাইট্রোজেনের দিকে ইলেকট্রনের ক্লাউডটা দিচ্ছে, নাইট্রোজেনের দিকে ইলেকট্রনের ক্লাউডটা দিচ্ছে। তাহলে খেয়াল করো, এই নাইট্রোজেন হচ্ছে মোর বেসিক, যত বেশি ইলেকট্রন পাবে সে তত পাওয়ারফুল হবে, তত বেশি বেসিক হবে। এখানে হচ্ছে কি, হাইড্রোজেন গুলো নাইট্রোজেনকে দিচ্ছে ঠিক আছে, বাট নাইট্রোজেন তার লোন পেয়ার সহ ইলেকট্রনের ক্লাউড দিয়ে দিচ্ছে আবার কোথায়? এই রেজোনেন্সে, রেজোনেন্সে দিয়ে দিচ্ছে। তার মানে কি নাইট্রোজেনের ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি কমে গেছে না? তার মানে এটা হয়ে যাচ্ছে কম রিঅ্যাক্টিভ, এটা হয়ে যাচ্ছে বেশি রিঅ্যাক্টিভ। বেশি রিঅ্যাক্টিভ মানে এটা হচ্ছে বেশি বেসিক, এটা হচ্ছে কম বেসিক। সো অ্যান্সার হচ্ছে এক্স ইজ মোর বেসিক দেন ওয়াই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ এক্স এর রিঅ্যাক্টিভিটি বেশি, তার মানে এটা মোর বেসিক। ওয়াই এর রিঅ্যাক্টিভিটি কম, তার মানে এটা হচ্ছে লেস বেসিক। এটাই হচ্ছে আমাদের ঘটনা। বলো ভাইয়া সবাই এটা ক্লিয়ার? ছোট্ট করে একটা সি লিখে দিই টিচার ইনবক্সে। ওকে, তাহলে এটা আমরা আশা করি সবাই ক্লিয়ার। ভেরি গুড, ইজি ছিল। আচ্ছা, আজকের পড়া কিন্তু মোটামুটি ইজি, এবং আজকে মানে মোস্টলি আমরা রিভিশনে কাজ করব, এবং আজকের পড়া মোটামুটি যারা আগের গুলা করছে তাদের জন্য কিন্তু ইজি। হ্যাঁ, ওকে, আজকে আমরা পড়বো বেসিক্যালি অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড, মানে বেসিক্যালি হচ্ছে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনের প্রোডাকশন প্লাস নাইট্রোবেনজিনের রিয়াকশন। সো আলটিমেটলি এগুলো আমরা পড়ছি, আজকে এটা রিভাইজ হবে, প্লাস আরো কিছু রিভিশন আমরা দেখবো, ওই যে ওই সিকুয়েল গুলো বানাবো। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে দেখো প্রিপারেশনটা পড়বো, নাইট্রোবেনজিনের প্রিপারেশন। আচ্ছা, নাইট্রোবেনজিনের প্রিপারেশন পড়ার আগে তোমাদের কাছে আরেকটা জিনিস ভাই জানতে চাবো, সেটা হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচারস অফ নাইট্রোবেনজিন। এটা কি অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, মেটা ডিরেক্টিং গ্রুপ, এটা কিভাবে কাজ করে, কি করে না করে, সমস্ত জিনিসপত্রগুলো তোমরা এখনই ভাইয়া খাতা বের করে লিখে ফেলবা। 3-4 মিনিট সময় নাও, ভাইকে টিচার বক্সে একটা ডান লিখো, সব যদি লেখা শেষ হয় তারপর ভাইয়ের সাথে মিলাবো ইনশাল্লাহ। ওকে, নাও।
ওকে, সো চলো দেখি আমরা একটু ট্রাই করি নাকি। এটাকে না অনেকভাবে লেখা যায় নাইট্রোর কনফিগারেশনকে। ধরো এরকম নাইট্রোজেন, অনেক সময় এখানে এই যে ডাবল বন্ড দিয়ে এখানে একটা বন্ড দিয়ে মাইনাস আর এই নাইট্রোজেনকে প্লাস, এইভাবে লেখা যায় অনেক সময়। আবার অনেক সময় করে কি ভাইয়া, এই জিনিসটাকেই একটু এইভাবেও লেখা যায়। ধরো এখানে আছে নাইট্রোজেন, এখানে ডাবল বন্ড আছে অক্সিজেন, আর এখানে এই যে লোন পেয়ারটা থাকে না, সেটা সে এই অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড করছে। তোমরা চাইলে দুই ভাবে দিতে পারো ভাইয়া, কোনোটাই আসলে ভুল না। হ্যাঁ, কোনোটাই আসলে ভুল না। সো এখানে সমস্যা হওয়ার কোনো কারণ নাই আসলে। হ্যাঁ, প্লাস মাইনাসও দিতে পারো, এটাও দিতে পারো, তোমরা দুই ভাবে সলভ করতে পারো। আচ্ছা, আমি ইউজুয়ালি ওই আগের সিস্টেমটা একটু করাই, ওটা একটু ইন্টারেস্টিং লাগে আর কি ভাইয়ের কাছে, সেই জন্য করাই। ধরো এটা প্লাস থাকতেছে, এটা বন্ড শেয়ার করে এরকম হইতেছে। হ্যাঁ, নাইট্রোজেন কিন্তু এরকম ভাবে থাকতেছে। হ্যাঁ, আচ্ছা, সো ফার্স্টে কি হবে, এই 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 এটা হচ্ছে এক নম্বর স্ট্রাকচার। এক নম্বর স্ট্রাকচার। তো সেকেন্ডটা একটু এঁকে নেই, থার্ডটা একটু এঁকে নেই, 1 2 3 4, 1 2 3 4 5 6 নাম্বারটা লাগে না আসলে, 5 পর্যন্ত দিলেই হয়। 2 3 4 5 6। ওকে, সো এখানে তো বেসিক্যালি তোমার আবার ওই NO2টা চলে আসবে, এটা নিয়ে আর সমস্যা নেই। এখান থেকে দেখি আসলে কি হয়। ফার্স্ট অফ অল, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে অক্সিজেনের, তাই না ভাইয়া? সো ও হচ্ছে এই পাই বন্ডটা নিজের দিকে টান দিবে, তখন নাইট্রোজেনের একটা হ্যান্ড খালি হয়ে যাবে, এই পাই বন্ড এখানে কম্পেনসেট করতে যাওয়ার ট্রাই করবে। ওকে, সো তখন কি হলো, এখানে একটা ডাবল বন্ড নাইট্রোজেন, এখানে অক্সিজেনের একটা নেগেটিভ, এইখানে অক্সিজেনের একটা নেগেটিভ, এরকম, আর এটা নাইট্রোজেনটা মাঝখানে পজিটিভ থাকতেছে। সো এইখানে এই বন্ড, এইখানে এই বন্ড আছে। এখন এইখানের ঘটনাটা কি হয়েছে দেখো, এখানে কিন্তু ইলেকট্রনের স্কারসিটি তৈরি হয়েছে, তাই না ভাইয়া? মানে পজিটিভিটি কেন, একটা বন্ড আছে, দুইটা বন্ড আছে, আর একটা হাইড্রোজেনের সাথে আছে, তিনটা, একটা স্কারসিটি তৈরি হয়েছে ইলেকট্রনের। তো এই পাই বন্ড হচ্ছে সামনের দিকে যাওয়ার ট্রাই করবে স্কারসিটি দূর করার জন্য। ওকে, গেল সামনের দিকে। তো এইটা এখানে ডাবল বন্ড এন প্লাস, অক্সিজেনটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস। তো কি হয়, এটা আবার এখানে চলে আসবে, এটা আগে থেকে এখানে চলে, এখন এইটার মধ্যে স্কারসিটি তৈরি হবে, কারণ কি একটা হাইড্রোজেনের সাথে আর দুই বন্ড কার্বনের সাথে। তো এটাকে ফিল আপ করার জন্য এই পাই বন্ড আবার সামনে আসার ট্রাই করবে। আসলে কি হবে, স্ট্রাকচার গুলো কি, নাইট্রোজেন প্লাস, অক্সিজেনটা মাইনাস, অক্সিজেনটা মাইনাস, এইটা আর এইটা। এখন এইটার আবার একটা স্কারসিটি তৈরি হবে, এটাকে ফিল আপ করার জন্য এখানের একটা পাই বন্ড এখানে চলে আসবে, আর ধরো পাশের অক্সিজেন এটার মাইনাসটা এখানে পাই বন্ড আকারে চলে আসবে। এই সো ফাইনালি ঘটনাটা কি হবে, এন এখানে ডাবল বন্ড হচ্ছে অক্সিজেনের, এখানে অক্সিজেনের সাথে একটা মাইনাস, এই নাইট্রোজেনটা প্লাস, এইটা এইটা এইটা, এই হয়ে গেল, সুন্দর। সো বেসিক্যালি কি হয়, এটা একটা রেজোনেন্স কাজ করতেছে। এই এখন এখানে যে NO2টা আছে, NO2টা কি হিসেবে কাজ করতেছে ভাই, এখানে কি ধরনের কি হয়েছে, ইন্ডাকটিভ না মেসোমারিক? পাই বন্ডের মাধ্যমে হয়েছে, তাই মেসোমারিক। রেজোনেন্স থেকে ইলেকট্রন বাইরে চলে গেছে, তাই নেগেটিভ মেসোমারিক ইফেক্ট, নেগেটিভ মেসোমারিক ইফেক্ট। আচ্ছা, এটা কি করে দেখো, বেঞ্জিন রিং এর প্রথমটা তো সাবস্টিটিউটের জন্য, বাকি কয়টা পজিশন, 1 2 3 4 5, এই কার্বন গুলো হাইড্রোজেনের সাথে থাকে সাধারণত, আর হাইড্রোজেন গুলো হয় পজিটিভ, কার্বন গুলো নেগেটিভ। তার মানে কার্বনের মতো যত বেশি ইলেকট্রনের ক্লাউড থাকবে, সেই কার্বন তত বেশি রিঅ্যাক্টিভ হবে। কিন্তু ও উল্টা কি করছে, কার্বন গুলোর মধ্যে পজিটিভিটি ক্রিয়েট করছে, মানে কি নিউট্রাল বানাই দিছে, পাঁচটার মধ্যে তিনটা পজিশনকে সে নিউট্রাল বানাই দিছে। তার মানে এটাকে বলবো বেনজিন রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, বেনজিন রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ করে দিছে তারা। ভালো কথা, বেনজিন রিং কে যে তারা ডিঅ্যাক্টিভেট করলো, কোন কোন পজিশন এখন অ্যাক্টিভ আছে, অর্থ প্যারা, অর্থ তো ডিঅ্যাক্টিভেট নিউট্রাল হয়ে গেছে, এখনো মেটা পজিশনটা অ্যাক্টিভ আছে। তার মানে এটা হচ্ছে এরপর যে সাবস্টিটিউয়েন্ট আসবে সে কোথায় বসবে, মেটা পজিশনে। এর জন্য এটাকে বলা হয় মেটা ডিরেক্টিং গ্রুপ, মেটা ডিরেক্টিং গ্রুপ, এই জিনিসটা। ভালো, এটা কি আমরা সবাই ক্লিয়ার, সবার সাথে মিলছে ভাইয়া? টিচার বক্সে একটু জানাতো ভাইয়াকে কষ্ট করে যে এটা ভাইয়ার সাথে মিলে গেছে কিনা।
ওকে, মিলে গেছে না? ভেরি গুড, চমৎকার। তো এটা আমরা সবাই ক্লিয়ার। এরপর চলো প্রিপারেশনের একদম ইজি একটা স্টেপ। ফার্স্টে তো বেঞ্জিনের নাইট্রেশন, তাই না? বেঞ্জিনে যদি আমরা নাইট্রেশন করি তখনই কিন্তু আমরা এই প্রোডাক্টটা পাই। বেঞ্জিনের নাইট্রেশনের কথা তো তোমাদের মনে আছে, হ্যাঁ? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা ছিল। সো ইলেকট্রোফাইল থাকে, যে বেঞ্জিন থাকে, বেঞ্জিনের সাথে যখন তুমি দিবা নাইট্রিক অ্যাসিড HNO3, ইলেকট্রোফাইল ক্রিয়েট করবে হচ্ছে NO2+, সেটা হচ্ছে এখানে ঢুকবে কনসেন্ট্রেটেড H2SO4 এর প্রেজেন্সে। সো তখন ফর্ম করবে হচ্ছে নাইট্রোবেনজিন প্লাস ওয়াটার। এটা হচ্ছে বেনজিনকে নাইট্রেশন করলে আমরা নাইট্রোবেনজিন পাই। এটা গেল প্রিপারেশন, সহজ প্রিপারেশন। এছাড়াও অক্সিডেশন অফ অ্যারাইল অ্যামিন, অ্যারাইল অ্যামিনের অক্সিডেশন, অ্যারাইল অ্যামিন, এটাকে অক্সিডেশন করলে আমরা কি কি দিব ভাইয়াকে একটু বলো তো? এটাকে অক্সিডেশন করলে আমরা কি কি দিব? অক্সিডেশন অফ অ্যারাইল অ্যামিন তো লিখতেছি, কি কি দিতে হবে এখানে বলো দেখি ভাইয়াকে একটু। অক্সিডেশন অফ অ্যারাইল অ্যামিন, এটা যদি নর্মালি আমরা অক্সিডেশন করতে যাই, হ্যাঁ, ধরো অক্সিডাইজ করব, ধরো H2O2 দিলাম, পারক্সাইড দিলাম। অক্সিডাইজ করলে সে কি করবে? দুইটা হাইড্রোজেন কিন্তু ওয়াটার আকারে চলে যাবে, গেল। আর এখানে ঢুকবে হচ্ছে NO2। এইভাবে মোটামুটি অক্সিডেশন অফ অ্যারাইল অ্যামিন যদি আমরা করি তাহলে কিন্তু আমরা নাইট্রোবেনজিন পাবো। আমরা অ্যানিলিনকে যদি অক্সিডেশন করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো? নাইট্রোবেনজিন পাবো। আবার নাইট্রোবেনজিনকে যদি আমরা রিডাকশন করি, মনে আছে এটা পড়ছিলাম কিন্তু, নাইট্রোবেনজিনকে রিডাকশন করা মানে কি, টিন আর HCl যদি আমরা দেই তখন কিন্তু হবে, রিডাকশন হবে 6H, এগুলো ওয়াটার হয়ে চলে যাবে আর এখানে হচ্ছে অ্যানিলিন ফর্ম করবে। এই জিনিসটা মনে আছে না ভাইয়া? ঠিক গতদিন পড়ছিলাম আমরা, মনে পড়ে সবার? বলো তো একটু ভাইয়াকে টিচার বক্সে। ওকে, ভেরি গুড। সো এই জিনিসটা আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, সো চলো আমরা তাহলে একটু সামনের দিকে যাই। এটা আমরা দেখে ফেললাম, ডান। এরপর প্রিপারেশন অফ অ্যানিলিন ফ্রম নাইট্রোবেনজিন, এটা অলরেডি দেখাই ফেলছি ভাইয়া। সেটা কি? নাইট্রোবেনজিনের মধ্যে টিন আর HCl দিলে কি হবে? রিডাকশন হবে। রিডাকশন হয়ে এখানে হচ্ছে 6টা H। সো এখানে কি করবে? দুইটা অক্সিজেন হচ্ছে দুইটা ওয়াটার আকারে বের হয়ে যাবে, আর বাকি দুইটা হাইড্রোজেন, মানে টোটাল দেখো দুইটা ওয়াটার আকারে বের হলে 4টা হাইড্রোজেন গেল, আর দুইটা হাইড্রোজেন বাকি থাকে, দুইটা এখানে ঢুকে যাবে, অ্যানিলিন ফর্ম করবে। সো এগুলো কিন্তু গতদিন দেখা, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের কতদিন দেখার মধ্যেই পড়ে। আচ্ছা, এরপর কি বলছে? নাইট্রোবেনজিন থেকে ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন তৈরি করা। ওকে, এইটা আমরা তাহলে একটু পরে পড়ি। আমরা একটু নামাজের ব্রেকে যাই, নামাজের ব্রেক থেকে এসে তারপর ওই বাকি পার্টটুকু আমরা পড়বো ইনশাল্লাহ। ওকে, সো এখন 58 মতো বাজে, আমরা 7টা 8-9 দিকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, 7-9 দিকে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
ওকে ভাই, আমাদের ব্রেক টাইম কিন্তু ওভার, আমরা সবাই চলে এসেছি। একটু টিচার বক্সে একটু কষ্ট করে ভাইয়াকে জানাই দিই আমরা সবাই চলে এসেছি কিনা। ওকে, গুড, আমরা চলে এসেছি। চলো তাহলে স্টার্ট করি আমরা, হ্যাঁ। ওকে, তো এটা পড়তেছিলাম আমরা আমেরিকান বলতেছি, অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড। অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ডের সাথে যখন এটা রিয়াকশন করে তখন আসলে কি কি ফর্ম করতে পারে, দেখো কি কি দিছে। নাইট্রো বেনজিন, হ্যাঁ, তাহলে কি কি দিছে, নাইট্রো বেনজিন, সাথে দিছে হচ্ছে OH, হ্যাঁ, তারপর সাথে দিছে হচ্ছে তোমার জিঙ্ক। এগুলো যখন রিয়াক্ট করবে তখন অ্যাকচুয়ালি কি ফর্ম করবে, হ্যাঁ, চলো এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এখানে আবার দিছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তাই তো, অ্যামোনিয়াম ক্লোরাইডের মিক্সচার। ওকে ফাইন, নাইট্রোজেনের মতো আছে। ওকে, এবার একটু খেয়াল করো এখানে কি হইতে পারে। জিঙ্ক যেখানে অক্সিজেন দেখবে সেখানে হচ্ছে কি করবে, পুরোটাকে নিয়ে যাওয়ার ট্রাই করবে। তাহলে জিঙ্ক হচ্ছে অক্সিজেনকে নিয়ে গেল, জিঙ্ক অক্সাইড। এখন জিঙ্ক যদি অক্সিজেনকে নিয়ে যায় থাকে, নাইট্রোজেনের তো হ্যান্ড খালি আছে, তাহলে এখানে এইচ আর OH ঢুকে যাবে। তাহলে দেখো এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে OH ঢুকে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমার জিঙ্ক দিতে হবে ধরো দুইটা, তাহলে দুইটা জিঙ্ক অক্সাইড ফর্ম করবে, শেষ কাজ আমার। তাহলে এই কম্পাউন্ডকে আমরা কি বলতেছি দেখো, অ্যারাইল হাইড্রক্সিল অ্যামিন। অ্যারাইল হাইড্রক্সিল অ্যামিন, শেষ, এই জিনিসটা প্রডিউস হয়ে গেল। ওকে, অ্যারাইল হাইড্রক্সিল অ্যামিন, এই জিনিসটা আমাদের প্রডিউস হয়ে গেল। ডান, সবাই ক্লিয়ার, বুঝতে পারছি। মানে জিঙ্ক হচ্ছে অক্সিজেন গুলোকে নিয়ে চলে যাবে, তারপর দুইটা হ্যান্ড খালি, একটাতে এইচ একটাতে OH ঢুকবে, শেষ, সিম্পল। ওকে, ছোট্ট করে একটা সি লিখে দিই, বুঝছি কিনা। আর এটা একটু লিখেও ফেলি সাথে সাথে ভাইয়ের সাথে সাথে, সেই জিনিসটা আমরা বুঝছি কিনা। এটা কিন্তু একটু নিউ রিয়াকশন, হ্যাঁ, এটা কিন্তু একটু নিউ রিয়াকশন। লিখে শেষ। ওকে, ক্লিয়ার, আশা করি লেখাও শেষ, হ্যাঁ। ওকে, এটা নাম হচ্ছে অ্যারাইল হাইড্রোক্সিল অ্যামিন, অ্যারাইল হাইড্রোক্সিল অ্যামিন। ডান, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সো চলো আগাই। এরপর প্রিপারেশন অফ অ্যাজক্সিবেনজিন ইন বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়ামে অ্যাজক্সিবেনজিন আমরা কিভাবে প্রডিউস করব। সো এইটা কিন্তু একদম ইজি একটা রিঅ্যাকশন। কিভাবে দেখো, এখানে যা যা লেখা আছে না, তুমি জাস্ট একটু পড়ার ট্রাই করো। দেখো ফার্স্টে তোমার কাছে আছে NO, হ্যাঁ, এটাকে এভাবে লিখি, N+O লিখলাম। আচ্ছা, এরপর তোমার কাছে কি আছে, একটু আগে যে কম্পাউন্ডটা ফর্ম করছে নাকি, N, ধরো HOH, এই দুইটা জিনিস কি বলছে, নাইট্রোবেনজিন ইজ কনভার্টেড ইনটু অ্যান ইন্টারমিডিয়েট কম্পাউন্ড কল নাইট্রোসোবেনজিন। মানে নাইট্রোবেনজিন থেকে ইন্টারমিডিয়েট একটা কম্পাউন্ড ফর্ম করা হয়েছে, নাইট্রোসোবেনজিন। ওকে ফাইন, নাইট্রোসোবেনজিন এন্ড ফিনাইল হাইড্রোক্সিলামিন রিঅ্যাক্ট থ্রু বাইমোলিকুলার কন্ডেনসেশন ইন অ্যান অ্যালকালাইন মিডিয়াম। হ্যাঁ, একটা বেসিক মিডিয়াম, ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি হয়েছে, একটা বেসিক মিডিয়ামে ধরো আছে, হ্যাঁ, বেসিক মিডিয়ামে দিলাম আমি, তখন এদের মধ্যে আসলে কি টাইপের রিঅ্যাকশন হবে, তখন এদের মধ্যে বেসিক্যালি কি টাইপের রিঅ্যাকশন হবে। তো ফার্স্টে এটা একটা অ্যাজোবেনজিন ফর্ম করবে। ফার্স্টে একটা অ্যাজোবেনজিন মানে হচ্ছে এই যে এইচটা অক্সিজেনটা ওরা নিয়ে আলাদা হয়ে চলে যাবে, এইচ অক্সিজেন এগুলো ওয়াটার আকারে আলাদা করে চলে যাবে, আর এই দুইটা মার্চ করে যাবে। দেখো এই N+N, এটাকে বলা হয় অ্যাজোবেনজিন। অ্যাজোবেনজিন ফর্ম করলো। এরপর যদি তুমি এটাকে আবার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে হিট করতে থাকো, তখন ফাইনালি এটা আবার ব্রেক হবে, ব্রেক হয়ে রিডিউস হয়ে যাবে সুন্দর মতো, অ্যানিলিন ফর্ম করে ফেলবে, অ্যানিলিন ফর্ম করে ফেলবে। তো এটা কিন্তু আরেকটা এক্সট্রা টাইপের রিঅ্যাকশন, হ্যাঁ, আরেকটা এক্সট্রা টাইপের রিঅ্যাকশন। এটা একটু সবাই লিখে ফেলো তো, সবাই লিখে টিচার বক্সে এটা ডান লেখো কুইকলি, এটা একটু লিখে ফেলো। সো এটা একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড কিন্তু, হ্যাঁ, নাইট্রোবেনজিন থেকে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড নাইট্রোসোবেনজিন, তারপর এটার সাথে আমরা একটু আগে করলাম অ্যারাইল হাইড্রোক্সিল অ্যামিন, এদের সাথে রিঅ্যাকশন করব বেসিক মিডিয়ামে, রিঅ্যাকশন করে অ্যাজোবেনজিন, তারপর আবার যদি বেসিক মিডিয়ামে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই তখন হচ্ছে অ্যানিলিন ফর্ম করে ফেলবে। ওকে, নাও একটু লিখে ফেলো ভাইয়া কুইকলি, এটা ডান দিয়ে দিও।
ওকে, গুড। তাহলে এটা লিখে ফেলছি আমরা। সো চলো একটু সামনে যাই। এখন দেখো, ভেরিয়াস আদার কম্পাউন্ডস ক্যান বি প্রডিউস ফ্রম নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন থেকে আরো অনেকগুলো কম্পাউন্ড প্রডিউস করা যায়। সো নাইট্রোবেনজিনকে আমরা চাইলে এরকম ভাবে হিট করে অ্যাজোবেনজিনের একটা অক্সি ফর্মে নিয়ে যেতে পারি, শুধু অ্যাজোবেনজিনে ফর্ম করতে পারি, বা এরকম ডাইঅ্যামিন বন্ডে ফর্মে আনতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলো ফর্মে আনতে পারি। এগুলো জাস্ট নর্মাল কয়েকটা রিয়াকশন আর কি, খুব যে ইম্পর্টেন্ট আমি তা বলবো না, জাস্ট একটু দেখানোর জন্য আর কি, যে নাইট্রোবেনজিন থেকে আরো এইরকম টাইপের ফর্মুলাতে আমরা চাইলে কনভার্ট করতে পারি। ওকে, আচ্ছা, এখন আসি আমাদের আসল কাজে। চলো, এখন এরকম টাইপের কোশ্চেন আসে সবসময়। ধরো কোন একটা স্টেম সিস্টেম তো দেওয়া থাকবে, হ্যাঁ, স্টেমের সাথে ধরো মাঝে মাঝে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে আর কি, হ্যাঁ, যে রাইট দা reactions, হ্যাঁ, write the reactions or interconversion, write the interconversion reaction between interconversion reaction between benzene and nitrobenzene. কি কি বলছে? বেনজিন আর নাইট্রোবেনজিনের ইন্টার কনভার্সন রিয়াকশন, হ্যাঁ, মানে মিউচুয়াল কনভার্সন, মানে এটা থেকে এটা, এটা থেকে এটা কিভাবে যায়। সো এটা একটা সময় নিয়ে করতে হবে। এটা পরীক্ষা কিভাবে আসে, এরকম একটা কম্পাউন্ড লিখে ইন্টার কনভার্সনও লিখতে দেয়, পাশাপাশি আরেকটা জিনিস লিখতে দেয়, সেটা হচ্ছে নাইট্রোবেনজিনের, মানে ওই যে বেনজিন থেকে যে নাইট্রেশন করে নাইট্রোবেনজিন পাওয়া গেছে, এইটার মেকানিজমটা লিখতে দেয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা। সো এটা লিখতে দেয়। সো এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এটা একটু সবাই লিখে ফেলো ভাইয়া, প্রসেসগুলো একটু টিচার বক্সে লিখে দাও, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, একটু বড় প্রসেসগুলো, অনেক ইম্পর্টেন্ট আর একটু বড়। নাও সবাই একটু লিখে ফেলো কষ্ট করে।
ওকে, সবাই ট্রাই করছো আশা করি। আসো দেখি জিনিসটা কিভাবে আমরা সলভ করতে পারি। এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই। হ্যাঁ, ওকে। সো দেখো কি বলছে, বেনজিন আর নাইট্রোবেনজিন। তাহলে ফার্স্টে বেনজিন নেই। যখন এই টাইপের কোনো কোয়েশ্চেন করা হয়, ধরো বেনজিন, বেনজিনের সাথে ধরো তুমি তো সহজে ওই জিনিসটা দেখাই দিবা আর কি। বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড যদি দেই কনসেন্ট্রেটেড H2SO4 এর প্রেজেন্সে, মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আসবে। মেকানিজম না চাইলে মেকানিজম দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তো তখন সে তৈরি করতেছে হচ্ছে ওয়াটার প্লাস নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, এখন নাইট্রোবেনজিন থেকে তুমি বেনজিনে কিভাবে যাবা? কেউ কি আমাকে এটা দিতে পারবা, রোড ম্যাপ দিতে পারবা যে ইজিয়েস্ট ওয়ে কি হইতে পারে? মানে এটার ইজিয়েস্ট ওয়েটা কি হইতে পারে নাইট্রোবেনজিন থেকে বেনজিনে ফেরত যাওয়ার? ইজিয়েস্ট ওয়ে, হ্যাঁ, শর্টকাট ইউজ করে চলো। ওকে, সো একটা কাজ করতে পারি আমরা। ধরো নাইট্রোবেনজিন আছে, আমরা এটা ফার্স্টে রিডিউস করি নাকি? রিডিউস করি, ধরো 3 দিলাম প্লাস HCl দিলাম। যদি রিডিউস করি 6H দিলাম, তাহলে জিনিসটাকে কি পাবো আমরা? অ্যানিলিন পাবো নাকি? দুইটা অক্সিজেন দুইটা ওয়াটার আকারে বের হবে, প্লাস আমরা পাবো অ্যামিনো বেনজিন বা অ্যানিলিন। পাইলাম অ্যামিনো বেনজিন বা অ্যানিলিন পাইছি। এরপর কি করা যায় বলো? অ্যানিলিন থেকে বেনজিন আমরা কিভাবে যাব বলো ভাইয়াকে? অ্যানিলিন থেকে বেনজিনে আমরা কিভাবে যেতে পারি? এইটুক পর্যন্ত না হয় আমরা রিঅ্যাকশনটা বুঝি। এরপর বলো, গুণগুণে আর দুইটা রিঅ্যাকশন আছে, বলো অ্যানিলিন থেকে আমরা বেনজিনে কিভাবে যেতে পারি? ভেবে চিন্তে বললো। হ্যাঁ, সহজ আছে জিনিসটা, কঠিন না। অ্যানিলিন থেকে আমরা বেনজিনে কিভাবে মুভ করতে পারি? ওকে, গুড, ভালো একটা আইডিয়া দিছো। তো এটার মধ্যে আমরা কি করতে পারি? ওই যে NaNO2 আর HCl নাকি, নাইট্রাস অ্যাসিড দিতে পারি। নাইট্রাস অ্যাসিড which is NaNO2 প্লাস HCl কততে? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে দিতে হবে নাকি, না রুম টেম্পারেচারে দিব? আচ্ছা, এটাই দিই। এটা দিলে ফার্স্টে আমরা কিভাবে হয় বলো তো? ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট প্লাস পাবো ওয়াটার। এখন এটাকে যদি আমরা জাস্ট হিট করি বা ডিস্টিলেশন করি বা রুম টেম্পারেচারে নিয়ে যাই, বা এটাকে কিন্তু আমরা চাইলে ডিরেক্টলি রুম টেম্পারেচারে নিয়ে যেতে পারতাম। এটা অপশনাল স্টেপ। অপশনাল স্টেপ নিয়ে গেলে কি হতো? নাইট্রোজেনের বাবল ফর্ম করতো, প্লাস H আর Cl আলাদা হইতো, প্লাস OH-টা এখানে ঢুকতো, পাইতো হচ্ছে ফেনল। ফেনল থেকে বেনজিনে যাওয়া তোমাদের জন্য একদম ইজি। কি করবা? জাস্ট ফেনলের সাথে ইউ পুট সাম জিঙ্ক দিয়ে দিলাম, তাহলে ফর্ম করলো হচ্ছে জিঙ্ক অক্সাইড প্লাস বেনজিন। শেষ, আমাদের বেনজিন ডান। সো দেখো, বেনজিন থেকে নাইট্রোবেনজিনটা ইজিয়ার, বাট এটার মধ্যে তো 3টে স্টেপ ছিল। মেকানিজম যেহেতু দেখাইতে হচ্ছে না, জাস্ট নর্মালি এই জিনিসটা লিখলেই হয়। বেনজিন থেকে নাইট্রোবেনজিন আমরা চলে গেলাম, কিন্তু নাইট্রোবেনজিন থেকে বেনজিনে যাইতে আমার কতগুলো রিঅ্যাকশন পার হওয়া লাগলো বলো ভাইয়া? সবাই ক্লিয়ার? সাইদুর ভাইয়া কি এইভাবে গেছো বলো? সবাই ভাইয়াকে একটু জানাও যে আমরা প্রসেসটা ক্লিয়ার কিনা। আমরা এই অ্যাপ্রোচে গেছি কিনা, বা কেউ যদি ডিফারেন্ট অ্যাপ্রোচে যায় থাকো ভাইকে একটু বলতে পারো, তাহলে আমিও একটা জিনিস হয়তো নতুন কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, রাত ক্লিয়ার, ভেরি গুড। বাকির একটু জানাই দিই ভাইকে কষ্ট করে সবাই। ওকে, ভেরি গুড। তাহলে এটা মোটামুটি আমরা সবাই ক্লিয়ার, এই জিনিসগুলো আমরা বুঝে গেছি এখন। হ্যাঁ, অফিসার ক্লিয়ার, ভেরি গুড। সো এখন যদি আমরা একটু নাইট্রোবেনজিন থেকে আরেকটা দিকে চলে যাই, হ্যাঁ, যে নাইট্রোবেনজিন থেকে আরো আমরা কি কি ফর্ম করতে পারি, বা নাইট্রোবেনজিনের আরো কি কি বিষয়াদি আছে। ধরো মাঝে মাঝে একটা কোয়েশ্চেন দিতে পারে যে রাইট ডাউন দা
ধরো এরকম দিল, হ্যাঁ, নাইট্রোবেনজিন আর ক্লোরোবেনজিন, নাইট্রোবেনজিন আর ক্লোরোবেনজিন ইন্টার কনভার্সন রিয়াকশন, হ্যাঁ, ইন্টার কনভার্সন রিয়াকশন। এটা একটু ডিফিকাল্ট আছে নাকি? হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট আছে। ওকে, নো, সবাই এটা করে ফেলো। এটা হচ্ছে নাইট্রোবেনজিন থেকে ক্লোরোবেনজিন ইন্টার কনভার্সন রিয়াকশন। নাও এটা সবাই করো, করে একটু প্রসেসটা লিখো একটু কমেন্টে, হ্যাঁ, তাহলে ভাই বুঝতে পারবো ইন্টার কনভার্সন।
ওকে, এটা মনে একটু কঠিন নাকি? চলো একটু একটু আস্তে আস্তে ট্রাই করি। দেখো তোমার কাছে আছে ফার্স্টে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, তো তুমি ক্লোরোবেনজিনে যাইতে হইলে আগে ভাবো এটাকে বেনজিনে নিবা কিভাবে। সো বেনজিনে নেওয়ার প্রসেস তোমরা জানো, সেটা হচ্ছে ফার্স্ট এটার মধ্যে কি করবা, টিন আর HCl দিয়ে দিবা, তাহলে 6H, তাহলে কি হলো, দুইটা ওয়াটার বের হয়ে যাবে এবং ফর্ম করবো হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন। এখন তুমি যদি একটা স্টেপ স্কিপ করে ডিরেক্টলি বেনজিনে যাইতে মানে ইয়েতে যাইতে চাও, ফেনলে যাইতে চাও, সো তখন তুমি লিখবা টেম্পারেচার, লেটস সে রুম টেম্পারেচার বা 30 to 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এরকম বেশি টেম্পারেচার দিবা। NaNO2 প্লাস HCl দিবা, HNO2 মানে নাইট্রাস অ্যাসিডের প্রেজেন্সে। সো এটাতে কি হচ্ছে, ফেনল হবে, নাইট্রোজেনের বাবল হবে, HCl হবে, এন্ড ফাইনালি ফেনল হবে। ফেনলকে যদি তুমি দেখো তখন তোমার কি করতে হবে, তুমি জিঙ্ক দিয়ে দিবা, হিট করবা। সো আলটিমেটলি তুমি পাবা হচ্ছে জিঙ্ক অক্সাইড প্লাস বেনজিন। এন্ড ফাইনালি বেনজিনকে যদি তুমি ক্লোরিন দাও ফেরিক ক্লোরাইডের প্রেজেন্সে, এটা কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনই, হ্যাঁ। সো তখন ফর্ম করে ফেলবে হচ্ছে ক্লোরো বেনজিন। বলো এইটুক পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আর রিভার্সটা একটু পরে যাচ্ছি, আগে বলো এইটুক পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার? ওকে, এইটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার, ভেরি গুড। সো এটা আমরা সবাই পারি। রিভার্সটা আমরা কিভাবে যাব? ধরো আমার কাছে আছে হচ্ছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন যেহেতু আছে, এখন তোমার বানাইতে হবে কি, ধরো নাইট্রোবেনজিন যেহেতু বানাইতে হবে, এটা কিন্তু সহজ, অনেক প্রসেস আছে। সো তুমি চাইলেই ক্লোরোবেনজিন কি ফার্স্টে, অনেক ধরনের প্রসেস, তো ধরো কোনটা দিয়ে তোমাকে শুরু করব। ধরো তুমি চাইলে এটাকে জাস্ট অ্যামোনিয়া যদি দিয়ে দাও, অ্যামোনিয়া দিলেও কিন্তু অ্যানিলিন হয়। হ্যাঁ, HCl প্লাস অ্যানিলিন, এই জিনিসটা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এরপর তো প্রসেস ইজি। এরপর তুমি যদি এটাকে H2O2 দিয়ে হিট করো, তখন তো অক্সিডেশন হবে বেসিক্যালি। তাহলে দুইটা, একটা হবে ওয়াটার, একটা হবে নাইট্রো বেনজিন, নাইট্রোবেনজিন। ডান, হয়ে গেল। বলো তাহলে কি পুরো প্রসেসটা বুঝতে পারছি ভাইয়া? ইন্টার কনভার্সনের ব্যাপারটা, নাইট্রোবেনজিন থেকে ক্লোরোবেনজিন, আবার ক্লোরোবেনজিন থেকে নাইট্রোবেনজিন। অ্যাকচুয়ালি ইজিয়ার, চাইলে আসলে অনেকভাবে যাওয়া যায়, যে এটাকে ধরো সায়ানোবেনজিন বানায়, তারপর বেনজোইক অ্যাসিড বানায়, ডিকার্বক্সিলেশন করে, তারপর হচ্ছে আবার নাইট্রেশন করে, অনেক কিছু করা যায়, অনেক কিছু করা পসিবল। বাট ওই তো, যেটা সবচেয়ে ইফিশিয়েন্ট তুমি সেইভাবে আগাইলেই ভালো। হ্যাঁ, যেটা সবচেয়ে ইফিশিয়েন্ট তুমি ভাইয়া সেইভাবে আগালেই ভালো। আচ্ছা, সবাই একটু ভাইয়াকে বলি যে এটা আমরা সবাই ক্লিয়ার কিনা। গুড, ওকে, তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওকে, ফাইনালি মোটামুটি নাইট্রোবেনজিনের গুলো তো মোটামুটি প্র্যাকটিস করছি। আমাকে কি বলছো, ক্লোরোবেনজিন প্লাস অ্যামোনিয়া ইন প্রেজেন্স অফ কিউপ্রাস অক্সাইড ক্যাটালিস্ট টু প্রোডিউস অ্যানিলিন। হ্যাঁ, ভেরি গুড সাইদুর, ভেরি গুড। আচ্ছা, এখন যদি ওভারঅল একটা কম্পাউন্ড সলিউশন করতে দিই, হ্যাঁ, ওভারঅল একটা কম্পাউন্ড সলিউশন করতে দিই, লেটস সে তোমার কাছে আছে হচ্ছে সি, ধরো বেনজিনই দিই, বেনজিন দিলাম,
ওকে, তো এখানে কিন্তু অনেক বিষয়াদি আছে, হোপফুলি এটা তোমরা করতে পারবা। নাও সবাই এটা তোলো, তোলে এটা করে ফেলো। টোটাল 12টা আছে। 10 মিনিটের মতো 8 মিনিটের মতো সময় নাও, সুন্দর মতো এই জিনিসটা করে ফেলো। এটাতে কিন্তু আসলে টলুইনের বিষয়গুলা, ক্লোরোবেনজিনের বিষয়গুলা, নাইট্রোবেনজিনের বিষয়গুলা, অ্যানিলিনের বিষয়গুলা, বেনজিনের বিষয়গুলো সবগুলো কিন্তু কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, নাও করা শুরু করো, সবাই একটু অ্যান্সার লিখো।
ওকে, আরিফ মোটামুটি সবগুলো অ্যান্সার দিয়ে দিচ্ছ, থ্যাংক ইউ ভাইয়া। আয়শাও প্রায় শেষের দিকে। রাত, সাইদুর, নাফিসা সবাই তো অ্যান্সার দিয়ে ফেলো ভাইয়া, দেখি কষ্ট করে। হ্যাঁ ভাইয়া, দেখতেছি সবার অ্যান্সার। সেনজ্যোতি, আনিকা, সোমাইয়া, জয়ী, আতিয়া, জারা, জারির সবাই তো অ্যান্সার দিয়ে ফেলো ভাইয়া। ওকে, সো দেখি, এখন সময় দিলাম, এখন ভাইয়া সলভ করা শুরু করি নাকি? দেখি তো কোনটার পরে কি হবে। দেখো, এটা তো বেঞ্জিন আছে, ঠিক আছে, ভেরি গুড। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আমরা দিই, সেক্ষেত্রে এটা হবে মানে মিথাইল ক্লোরাইডের প্রেজেন্স, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন নাকি? এখানে হবে টলুইন, হলো টলুইন। টলুইনকে যদি আমরা ইউভির প্রেজেন্সে ক্লোরিন দিয়ে হিটেড করি, বয়েল করি আর কি, তখন কিন্তু সাইড চেনের হাইড্রোজেন গুলা সাবস্টিটিউটেড হয়। ফার্স্টে হবে কি দেখো, বেনজাইল ক্লোরাইড, তারপরটা কি হবে ভাইয়া? ফার্স্টে বেনজাইল ক্লোরাইড, তারপরটা বেনজাল ক্লোরাইড, বেনজাইল, বেনজাল, তারপরটা বেনজো ক্লোরাইড। তাহলে এইটা আগে বুঝে নেই ভালো মতো। টলুইনের সাইড চেনে যদি হাইড্রোজেনের সাবস্টিটিউশন করতে চাই, আমরা ক্লোরিন দিব, ইউভি দিব, বয়েলিং টেম্পারেচার দিব। সো সাইড চেনে হাইড্রোজেন একটা একটা করে সাবস্টিটিউটেড হতে থাকবে। তাহলে একটা হয়েছে কি দেখো, এটাকে বলা হয় টলুইন থেকে হাইড্রোজেন গেল, এটাকে বলা হয় বেনজাইল, বেনজাইল, বেনজাল, বেনজো, বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজো ক্লোরাইড, গেল শেষ। এরপর যদি আসি বেনজিনের সাথে শুধু ক্লোরিন যদি দেই, ক্লোরোবেনজিন আমরা পাবো, অ্যামোনিয়া দিলে এখানে পাবো হচ্ছে অ্যানিলিন, এখানে পাবো অ্যানিলিন। অ্যানিলিনকে অক্সিডেশন করলে আমরা পাবো হচ্ছে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। ওকে ফাইন, আচ্ছা এটা একটু ঠিক করে আঁকি। ওকে, এখানে পাবো হচ্ছে নাইট্রোবেনজিন। অ্যানিলিনকে যদি 0 to 5 ডিগ্রিতে নাইট্রাস অ্যাসিড দেই, তখন ফর্ম করে কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2Cl, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যেটাকে আবার ওয়াটার সহ রুম টেম্পারেচারে হিট দিলে ফর্ম করে ফেনল, আর ফেনলে জিঙ্ক দিলে কিন্তু হয়ে যায় বেনজিন। আবার অ্যানিলিনকে যদি রুম টেম্পারেচারে হিট করে দাও নাইট্রাস অ্যাসিডের প্রেজেন্সে, তখন কিন্তু ফর্ম করে সরাসরি ফেনল, এবং ফাইনালি জিঙ্ক দিয়ে দিলে ফর্ম করে হচ্ছে বেনজিন। এ হইলো মোটামুটি ঘটনা। এছাড়াও এই জিনিসগুলা থেকে কিন্তু এগুলা শেখা যায় মোটামুটি, তাই না? এই জিনিসগুলা থেকে এগুলা শিখতে পারি। এছাড়াও আমরা চাইলে এটা আবার রিভার্সও দেখাইতে পারতাম। সেখানে আমার সেক্ষেত্রে কি দিতে হইতো, টিন প্লাস HCl দিতে হইতো, 6H তখন অ্যাড হইতো, কি হইতো, রিডাকশন হইতো, এবং আমরা অ্যানিলিন পেয়ে যেতাম। বলো ভাইয়া, কার কার সাথে কয়টা মিলছে ভাইয়া একটু বলে ফেলো সবাই, কার কার সাথে কয়টা মিলছে? টোটাল 12টা ছিল, 12। কার কার সাথে কয়টা মিললো? বারোটা হয়েছে, ভেরি গুড আরিফ, আলহামদুলিল্লাহ, ভেরি গুড, চমৎকার। বারোটা হয়েছে। বাকিদের কয়টা হয়েছে? সি বাদে সবগুলো মিলছে, সাইদুর। ওকে, ভেরি গুড ভাইয়া। ওকে, এটা অক্সিডেশন আর কি, পারক্সাইড দিলে অক্সিডেশন হয়। আচ্ছা, রাত পুরোটা মিলছে, ভেরি গুড, মাশাআল্লাহ। বাকিদের আর কি অবস্থা? হলো আনিকা, আয়শা, আচ্ছা
ওকে আনিকা, কোনো সমস্যা নাই। প্রসেসটা বুঝছো না ভাইয়া? বলো তো কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা কিভাবে যায়? প্রসেসটা সবাই বুঝছে? প্রসেসটা বোঝাটা কিন্তু মেইন, বুঝছো? এই যেমন লেটস সে এখানে খেয়াল করো, এই জিনিসগুলো যে বুঝতেছি আমরা, হ্যাঁ। এখন দেখো এখানে আবার কত কিছু আছে কিন্তু প্যাচ। তুমি এখানে বেনজিন পাইছো, এখানে বেনজিন পাইছো, ওখানে কি পাইছো, টলুইন পাইছো। এখন যদি আমি জাস্ট একটা কাজ করতাম, এই টলুইনকে 3 বার নাইট্রেশন করতাম, 3 টাইমস নাইট্রেশন করতাম সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে, তখনই কিন্তু তুমি পাইতা টিএনটি, তাই তো? CH3, এখানে থাকতো NO2, 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 যেটাকে আমরা বলি ট্রাইনাইট্রোটোলুইন বা টিএনটি। এটা ডেটোনেটিং রিঅ্যাকশন কিন্তু ভাইয়া দেখাইছি। ইভেন এই যে এই অ্যানিলিনকে যদি 3 টাইমস নাইট্রেশন করা হয়, হ্যাঁ, অ্যানিলিনকে যদি তুমি কোনোভাবে 3 টাইমস নাইট্রেশন করতে পারো, তখন ট্রাইনাইট্রো অ্যানিলিন বা মানে কন্ট্রোলড নাইট্রেশন, কিন্তু এটার একটা নাম আছে ভাইয়া, পিকরামাইড। এটার একটা নাম হচ্ছে পিকরামাইড, কারণ পিক্রিক অ্যাসিড থেকে এটা পাওয়া যায় আর কি সহজে। পিক্রিক অ্যাসিডটা কি? এই যে ফেনলকে যদি তুমি 3 টাইমস নাইট্রেশন করো, হ্যাঁ, এটা হচ্ছে 3 টাইমস নাইট্রেশন, 3 টাইমস কন্ট্রোলড নাইট্রেশন হবে আর কি এটা। আর এখানেও যদি তুমি 3 টাইমস নাইট্রেশন করো, তখন কিন্তু এখানে তুমি পাবা ট্রাইনাইট্রোফেনল, TNP বা পিক্রিক অ্যাসিড। এটাকে আমরা বলি হচ্ছে পিক্রিক অ্যাসিড। এই হলো ঘটনা। এই এক্সট্রা ইনফো গুলো একটু লিখে ফেলো ভাইয়া, এর বাদে সবগুলো হচ্ছে জয়। ভেরি গুড, চমৎকার। হ্যাঁ আনিকা, সমস্যা নাই, ভেরি গুড, সবগুলোই হবে ইনশাল্লাহ। এই যে এই 3টে এক্সট্রা ইনফরমেশন গুলো একটু লিখে ফেলো। একটা হচ্ছে TNT, ট্রাইনাইট্রোটোলুইন, একটা হচ্ছে পিক্রিক অ্যাসিড, একটা হচ্ছে পিক্রামাইড। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু আমরা সবই মানে এই পড়ার মধ্যে আছে। এখন নাইট্রোবেনজিন হোক, টলুইন হোক, বা ধরো তোমার অ্যানিলিন হোক, যাই হোক না কেন, ঘুরে ফিরে প্রচুর পরিমাণে কিন্তু কোশ্চেন এই সেক্টর থেকে আসে, বুঝছো ভাইয়া? প্রচুর পরিমাণে কোশ্চেন এই সেক্টর থেকে আসে। তাহলে বলো, সবার কি এটা তোলা শেষ? এক্সট্রা ইনফো সহ সবার তোলা শেষ? বলো। ইভেন আরো আছে কিন্তু, দেখো এখানে কি আছে, টলুইন আছে। এখন যদি তুমি টলুইনকে অক্সিডেশন করো, লেটস সে ফুল অক্সিডেশন যদি করো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে অক্সিডেশন করো, তাহলে কিন্তু বেসিক্যালি বেনজোইক অ্যাসিড ফর্ম করবে। বা তুমি যদি ডাইলুটেড নাইট্রিক অ্যাসিড দাও 120°C টেম্পারেচারে, তাও ফুল অক্সিডেশন হবে, ফুল অক্সিডেশন হবে। এছাড়া তুমি যদি এটার মধ্যে জাস্ট ক্রোমিল ক্লোরাইড দাও, CrO2Cl2, তাহলে কিন্তু ইটার্ড রিঅ্যাকশন হবে, মনে আছে? বেনজালডিহাইড, যেটাকে ফার্দার অক্সিডেশন করলে এই জিনিসটা হয়, যে ডাইলুট নাইট্রিক অ্যাসিড 120°C টেম্পারেচারে। এরপর এটাকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বারবার দিলে জিনিসটা আবার কিসে ফর্ম হয়ে যাবে? বেনজিনে ফর্ম হয়ে যাবে। এই কিন্তু ব্যাপারটা। নাও সবাই একটু লেখো ভাইয়া, লেখা হলে টিচার বক্সে একটু ডান দিয়ে দাও। হ্যাঁ, এই এক্সট্রা ইনফরমেশন গুলা সবাই একটু লেখো। এই যে এই গ্রিন কালারে যা যা লিখছি, সবাই একটু লেখো, লেখা হলে একটু ডান লিখে দাও। নাও কুইকলি।
ওকে, সবাই তাহলে লিখে ফেলছো তাই তো? ওকে, ভেরি গুড। সো মোটামুটি আমাদের কিন্তু এরকম প্র্যাকটিস হয়ে গেছে। আচ্ছা, আজকে যে হোমওয়ার্কটা দিতেছি সেই হোমওয়ার্কটা কিন্তু তুলনামূলক তোমরা পারো না এটা? Why does the nitration of aniline results in NO2 in the meta position? অনেকবার পড়াইছি তাই না ভাইয়া? পারবা না এটা ইনশাল্লাহ? ওকে, ভেরি গুড। অর্গানিক এখন কেমন লাগে বলো? ওভারঅল কোশ্চেন টোশ্চেন সলভ করতেছো একটু একটু? এখন কি একটু ইজি লাগে আশেপাশের কোশ্চেন টোশ্চেন সলভ করতে অর্গানিকে? আচ্ছা, যাক, আশা করি অর্গানিকটা সহজ হোক, কারণ 3টা সিকিউ তো আসেই, পাশাপাশি এমসিকিউর সেকেন্ড পেপার এমসিকিউর প্রায় 50 to 60% এমসিকিউ আসে। সো আশা করি অর্গানিকটা যদি ভালো লাগে তাহলে দেখবা ইনশাল্লাহ বোর্ডে তো ভালো করবাই, প্লাস অ্যাডমিশনে গেলে একদম চমৎকার একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ। ওকে, সো এই তো মোটামুটি আমরা দেখছি এগুলো আমরা সবাই পারবো। সো এই তো ভাইয়া, আজকে ক্লাস আমাদের এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিক মতো ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা অর্গানিক্যাল একদম লাস্টের দিকে প্রায় চলে আসছি, আর কয়েকটা লেকচারই আছে, তারপর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ অর্গানিক, তারপর চ্যাপ্টার 3 শুরু করে দিব। সবাই টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।